নমস্কার সকলকে। আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। একটা খুবই বড় আপডেট বেরিয়েছে, ঠিক আছে, রিগার্ডিং রিনিট। ঠিক আছে, ওটার ব্যাপারে আমার মনে হলো যে এটা আমি একটা ইমিডিয়েটলি একটা আর্জেন্ট ভিডিও বানিয়ে দিই, কারণ কি আমি নেক্সট পরের দিনে আমি একটা এমসিসি নিউ রুলস কাউন্সেলিংয়ের ব্যাপারে একটা ভিডিও বানাতে যাচ্ছিলাম। ঠিক আছে, তো আমার মনে হলো এই আপডেটটা আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া উচিত। যারা আমার দর্শক বন্ধুরা আছে, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার মনে হয় যে সবাইকে এই আপডেটটা দিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, তো আজকে আমরা একটা নতুন আপডেট পেয়েছি রিগার্ডিং রিনিট, তো ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ঠিক আছে, তো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাকে অলে প্রেস করে দেবেন, যার ফলে আমার যদি কোনো ফার্দার আপডেট থাকে বা নোটিফিকেশন আমি যদি বা ভিডিও যদি আপলোড করি, আপনারা ওটা একদম মিস না করেন। ঠিক আছে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের বাচ্চাদের আমি বলছি। আচ্ছা, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে ল টুডে আছে, ঠিক আছে, ওইখান থেকে কিন্তু গভর্নমেন্টের দ্বারা একটা নোটিশ বলতে পারেন, অফিসিয়াল নোটিশ টাইপেরই বেরিয়েছে। ঠিক আছে, যেখানে আমি আপনাদেরকে বোঝাতে চলেছি কি হতে চলেছে রিনিটের ব্যাপারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, রিনিট শুড নট বি স্ক্র্যাপড, গভর্নমেন্ট টেলস টু দ্য সুপ্রিম কোর্ট। তো এখানে যে গভর্নমেন্ট আছে, উনি কিন্তু স্টেট ফরওয়ার্ড সুপ্রিম কোর্টকে বলেছে যে রিনিট কিন্তু স্ক্র্যাপ করে দেওয়া উচিত। ঠিক আছে, মানে টোটালি ওরা বলতে চাইছে যে রিনিট যে টোটাল যে 24 লাখ অ্যাসপেন্ড আছে তাদের জন্য হওয়া উচিত না। ঠিক আছে, যেইখানে ঘাপলাবাজি হয়েছে ওইখানে কিন্তু রিনিট হওয়া উচিত, আর ওটার ব্যাপারে আমি আপনাকে বলবো। আচ্ছা, স্ক্র্যাপিং দ্য এক্সাম ইন এন্টায়ার উড সিরিয়াসলি jeopardize the lack of honest candidates who attempted the paper in 2024। দেখুন, এটা এই যে কথাটা, এই যে স্টেটমেন্টটা ওনারা দিয়েছেন, এটা কিন্তু 100% ট্রু। এটা কিন্তু সবাই এটাকে মানবে। যারা, আমার কথা হচ্ছে, যারা 600 প্লাস বা 640 বা 630 এই রেঞ্জে যারা স্কোর করেছে, বা 650 প্লাস যারা স্কোর করেছে, তারা কিন্তু জেনুইন ক্যান্ডিডেট। ঠিক আছে, এবং যারা যারা আমার থ্রু দিয়ে কাউন্সিলিং করেছে তারাও কিন্তু জেনুইন ক্যান্ডিডেট। আমি সবার সাথে কথা বলেছি, কিভাবে ওরা এক্সাম দিয়েছে, কোন কোন কোচিং থেকে পড়েছে, কোথায় কি এক্সাম দিয়েছে, কোন সেন্টারে এক্সাম দিয়েছে, আমি কিন্তু সবার সাথে কথা বলেছি। এবং এই স্টেটমেন্টটা যে বলেছে, এটা খুবই একটা বড় স্টেটমেন্ট, আর এটা কিন্তু সুপ্রিম কোর্ট 100% এটা কিন্তু ওরা মাথায় রাখবে। সেইটা মাথায় রেখেই কিন্তু ওরা রিনিট কন্ডাক্ট করাবে কি করাবে না, ওটার ব্যাপারে কিন্তু ওরা মানে 5-6 বার ভাববে। ঠিক আছে, अच्छा, तो मिनिस्ट्री ऑफ एजुकेशन टेल सुप्रीम कोर्ट इन इट्स लेटेस्ट एफिडेविट। ठीक है, तो लेटेस्ट एफिडेविटे मिनिस्ट्री ऑफ एजुकेशन যে আছে ওনারা পুরো এটা বলেছেন, এই স্টেটমেন্টটা ওরা বলেছেন যে স্ক্র্যাপিং দ্য এক্সাম ইন দ্য এন্টায়ারটি would seriously jeopardize the lack of honest candidates who attempted the paper in 2024। ঠিক আছে, আচ্ছা, নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এএনআই এর তরফ থেকেও কিন্তু অফিসিয়াল নোটিশ এসেছে, তারপরে লাইভ ল টুডে ওখান থেকেও কিন্তু অফিসিয়াল আপডেট এসেছে, আর বার অ্যান্ড বেঞ্চ থেকেও কিন্তু অফিসিয়াল আপডেট এসেছে। তো আমি আপনাদেরকে পড়ে শুনে দিচ্ছি ওরা কি বক্তব্য রেখেছে। NEET 2024 center files an affidavit before the Supreme Court saying, in the absence of any proof of a large scale breach of confidentiality in the examination। মানে ওরা সিম্পল বলতে চাইছে সুপ্রিম কোর্ট কিছু প্রুফ ছাড়া কিছু একটা বড় ডিসিশন না নিক। ঠিক আছে, আর ওরা এটা বলতে চাইছে যে কিছু ফাইনাল যদি কিছু মানে ইনভেস্টিগেশন একদম প্রুফের সাথে, সলিড প্রুফের সাথে যতক্ষণ না আসছে, সুপ্রিম কোর্ট যেন কোনো ডিসিশন না নেয়। ঠিক আছে, কি বলছে, স্ক্র্যাপিং দ্য এক্সাম ইন এন্টাইটি উড সিরিয়াসলি jeopardize ল্যাক অফ অনেস্ট ক্যান্ডিডেট হু অ্যাটেম্পটেড দ্য কোয়েশ্চেন পেপার ইন 2024। মানে সত্যিকারে যারা জেনুইন ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু খুবই একটা সিরিয়াস ট্রাবল পড়ে যাবে যদি রিনিট কিন্তু আবার কন্ডাক্ট করানো হয়। দেখুন, আমি এই বিষয়ে কিছু বলবো না, আমি এখানে আপনাদের সবাইকে বলবো, এই ভিডিওর তলায় কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে আমি চাই কি আপনারা আপনাদের রায় জানান। ঠিক আছে, এটা কিন্তু আমি সবাদের কাছ থেকে শুনতে চাই কি আপনারা কি চান। ঠিক আছে, মানে আপনারা কি সত্যি চান এবারে রিনিট হোক কি এবারে রিনিট হোক না, এটার ব্যাপারে কিন্তু আপনারা কমেন্ট সেকশনে রায় জানান। ঠিক আছে, আমি কিন্তু সবার বক্তব্য আমি কিন্তু শুনতে চাই। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা পড়বো যে ল টুডে কি বলেছে। ল টুডে বলেছে নিট রেজাল্ট শুড নট বি স্ক্র্যাপড, গভর্নমেন্ট টেল সুপ্রিম কোর্ট। স্ক্র্যাপিং দ্য এক্সাম, এখানে তো সেম জিনিস দেখতে পাচ্ছেন, ওই সেম জিনিসটা বলেছে। গভর্নমেন্ট ফার্দার সেজ, ফার্দার কি বলেছে, আ হাই লেভেল কমিটি এক্সপার্ট হ্যাজ বিন কনস্টিটিউটেড সাজেস্টিভ এফেক্টিভ মেজার ফর কন্ডাক্টিং এক্সামিনেশন বাই দ্য এনটিএ। মানে ওরা বলেছে একটা হাই কমিটি অফ এক্সপার্ট হ্যাজ বিন কি বলেছে কনস্টিটিউটেড, মানে ওরা একটা কমিটি, হাই কমিটি ওরা অ্যারেঞ্জ করেছে, যারা কিন্তু এক্সামিনেশন গুলোকে এবার ফেয়ারলি এবং ভালো করে ওরা কন্ডাক্ট করাবে। দেখুন, এইটার ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই, এই ব্যাপারে আমি কিছু বক্তব্য বলবো না, কারণ কি আমরা লাস্ট পাস্ট ইয়ার্সে যা দেখে আসছি অলমোস্ট প্রত্যেকটা এক্সামে ঘাবলাবাজি হচ্ছে। তো এটার ব্যাপারে আমি কিছু কমেন্ট করবো না, আপনারা যা বলার আপনারা কমেন্ট সেকশনে বলবেন। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, সিবিআই হ্যাজ বিন আস্কড টু কন্ডাক্ট ইনভেস্টিগেশন ইনটু এন্টায়ার গ্যামট অফ অ্যালিগেশন অফ ইরেগুলারিটিস। সিবিআই তো নিজের কাজ করে যাচ্ছে, ওটা নো ডাউট। যা ডিসিশন হবে ওটা 8 জুলাই, সিবিআই এর যা রিপোর্টস আছে ওরা 8 জুলাই ওটা সুপ্রিম কোর্টকে হ্যান্ড ওভার করে দেবে এবং সুপ্রিম কোর্ট ফাইনাল ডিসিশন দেবে। আচ্ছা, টু এনজিওর ট্রান্সপারেন্সি, ফেয়ারনেস অ্যান্ড ক্রেডিবিলিটি ইন দ্য পাবলিক এক্সামিনেশন, দ্য পার্লিয়ামেন্ট হ্যাজ এনাক্টেড পাবলিক এক্সামিনেশন দ্যাট ইজ প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024। তো এইবারে যে এত ঘাবলাবাজি হয়েছে ওর কারণে একটা অ্যাক্ট 2024 এস্টাবলিশ হয়েছে 21/6/2024-এ, আর ওরা কি বলেছে, প্রোভাইডস ফর স্ট্রিংজেন্ট পানিশমেন্ট ফর অফেন্সেস রিলেটেড টু আনফেয়ার মিনস অফ দ্য পাবলিক এক্সাম। বলেছে যারা যারা
फेयरली एग्जामটাকে কন্ডাক্ট করাবে না, যারা ভুলভাল মিনসে বা ভুলভাল তরিকে সে এক্সামটাকে কন্ডাক্ট করবে তাদেরকে কিন্তু একটা খুবই পানিশমেন্ট, বড় পানিশমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। তো এই সব বক্তব্য কিন্তু গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের জন্য ওরা রেখেছে এবং সুপ্রিম কোর্টকে মানে বলতে পারেন যে রিকোয়েস্ট করা হয়েছে যে এক্সামটাকে যেন টোটালি না স্ক্র্যাপ করা হয়, স্পেশালি যেখানে স্টুডেন্টরা সত্যি মানে ভালো করে এক্সাম দিয়েছে, যারা মানে লয়ালিটির সাথে এক্সাম দিয়েছে, যারা সত্যি প্রিপেয়ার করে এক্সাম দিয়েছে, যাদের স্কোর 600+, 630, 640 বা 650 যারা স্কোর করেছে, ইভেন যারা 690, 680 স্কোর করে, তাদের জন্য কিন্তু খুবই একটা বড় সমস্যা হতে পারে। এটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ এডুকেশনের বক্তব্য টু সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো আমার মনে হলো এই ভিডিওটা আপনাদেরকে খুবই মানে আমার মনে হলো এই ভিডিওটা খুবই দরকার, ওই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা বানিয়ে আপনাদেরকে ইনফরমেশনটা জানিয়ে দিলাম, ঠিক আছে। কালকে আমরা এমসিসি যে অল ইন্ডিয়া 15% কাউন্সিলিং আছে ওটার ব্যাপারে যে নতুন রুলসগুলো আছে ওইগুলো আমি আপনাদের বলতে চলেছি, ওটার জন্য কিন্তু আমি একটা সেপারেট ভিডিও বানাতে চলেছি। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, যারা কাউন্সিলিং গাইডেন্স নিতে চাইছেন তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার সাথে আমাদের কাউন্সিলিং গাইডেন্স কিন্তু আপনারা নিতে পারেন, ঠিক আছে। 8240285522 এই নাম্বারে আপনারা কল করবেন, যোগাযোগ করবেন, যা যা বক্তব্য আছে কাউন্সিলিং রিগার্ডিং আপনারা কিন্তু আমার সাথে ক্লিয়ার আউট করতে পারেন, ঠিক আছে। আর যাদের পেড কাউন্সিলিং গাইডেন্স চায় তারাও কিন্তু আমাকে এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আমি আশা করছি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিও, ততক্ষণ টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।